أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم. ولا يسنق قولهم إن العزة لله جميعا هو السميع العليم. صدق الله العلي العظيم. সূরা ইউনূসের ৬২ থেকে ৬৪ নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, প্রতিশ্রুতি দেয় যে আল্লাহর বন্ধুরা অর্থাৎ আউলিয়া আল্লাহ যারা ঈমান এনেছে এবং তাকওয়া ঈশ্বরের প্রতি তাকওয়া ভয় পালন করেছে তারা ইহকাল বা পরকালে কোনো ভয় বা দুঃখ অনুভব করবে না। তারা সুসংবাদ পাচ্ছে এবং আল্লাহর এই দৃঢ় অপরিবর্তনীয় প্রতিশ্রুতি সর্বোচ্চ সাফল্য। সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে বলা হয়েছে, দেখো নিশ্চয় আল্লাহর বন্ধুরা যারা বিশ্বাস করে এবং তাকওয়া অবলম্বন করে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না। যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করেছে ৬৩ নম্বর আয়াতে বলা হয়েছে যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করেছে। ৬৪ নম্বর আয়াতে বলা হয়েছে তাদের জন্য সুসংবাদ রয়েছে পার্থিব জীবনে এবং আখিরাতেও। আল্লাহর বাণীর কোনো পরিবর্তন নেই, এটি মহা সাফল্য। এই আয়াতের ব্যাখ্যা হইল, আউলিয়া আল্লাহ আল্লাহর বন্ধু আয়াতগুলিতে তাদেরকে সংজ্ঞায়িত করা হয়েছে যাদের ঈমান এবং তাকওয়া উভয়েরই অধিকারী। কোনো ভয় নেই, শোক নেই তাদের। তারা ভবিষ্যতের যেমন মৃত্যু বা বিচার ভয় পাবে না এবং অতীতের জন্য শোক করবে না, বিশেষ করে পরকালের পুরস্কারের জন্য। আর তাদের জন্য সুসংবাদের মধ্যে রয়েছে পার্থিব জীবন এবং মৃত্যুর সময় নেক স্বপ্ন এবং জান্নাতের সুসংবাদ। অপরিবর্তনীয় প্রতিশ্রুতি রয়েছে গ্যারান্টি দৃঢ় এবং অপরিবর্তনীয়, এটিকে চূড়ান্ত সাফল্য হিসেবে তুলে ধরা হয়েছে। এই আয়াতগুলি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা এবং বিরোধিতার মধ্যে বিশ্বাসীদের আশ্বাস দেওয়ার জন্য নাজিল হয়েছিল। আল্লাহ তাআলা সূরা ইউনূসের ৬২, ৬৩, ৬৪ নম্বর আয়াতে সুন্দরভাবে তার আউলিয়া এবং তার বন্ধু, তার প্রিয় ব্যক্তি, ইমানদার ব্যক্তিদের সম্পর্কে বর্ণনা করেছেন। আমরা তার ইংলিশ অংশ একটু ব্যাখ্যা শুনি। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। There will certainly be no fear for the close servants of Allah, nor will they grieve. الذين آمنوا وكانوا يتقون. They are those who are faithful and are mindful of Him. لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة. For them is good news in this worldly life and thereafter. There is no change in the promise of Allah. لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم. That is truly the ultimate trump. এটাই তাদের বিজয়। আলা ৬২ নম্বর আয়াতে বলা হয়েছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন,
নিশ্চয়ই তারা আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয় ব্যক্তি। লা খাউফুন তাদের জন্য ভয় নেই, আলাইহিম তাদের উপর, ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো দুঃখ নাই। আল্লাযীনা আমানু যারা ঈমান আনে, ঈমানদার, ওয়া কানু ইয়াত্তাকুন এবং আল্লাহকে ভয় করো, সেই সমস্ত ব্যক্তিদের জন্য তারাই হলো আল্লাহর বন্ধু। লা খাউফুন তাদের জন্য ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন তাদের দুঃখ নাই। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি। হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবন, জীবিত জীবন, অফিল আখির এবং আখিরাতেও লাহুমুল বুশরা তাদের জন্য রয়েছে সুসংবাদ। লা তাবদিলা লিকালিমাতিল্লাহি আল্লাহর কথায় এবং তার ওয়াদায় কোনো পরিবর্তন হয় না। লা তাবদিলা পরিবর্তন হয় না, লিকালিমাতিল্লাহি আল্লাহর কথায়। যালিকা এইটাই হচ্ছে হুয়াল ফাউজুল আযীম তার জন্য উত্তম পুরস্কার। আল্লাহ তাআলা আমাদেরকে তার প্রতি ঈমান রেখে সকল কাজকর্ম করার তৌফিক দান করুন এবং আল্লাহর বন্ধু হিসাবে এবং আল্লাহর প্রতি বিশ্বাস রেখে খাঁটি ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা এখন সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতের আলোচনা শুনব। এই আয়াতে আল্লাহ তাআলার ওলিদের বিশেষ বৈশিষ্ট্য এবং তাদের প্রশংসা পরিচয় বর্ণনার সাথে সাথে তাদের প্রতি আখিরাতের সুসংবাদ দেওয়া হয়েছে, সে বিষয়ে বলা হয়েছে। যারা আল্লাহর ওলি তাদের না থাকবে কোনো অপছন্দনীয় বিষয়ের সম্মুখীন হওয়ার আশঙ্কা, আর না থাকবে কোনো উদ্দেশ্যে ব্যর্থতার গ্লানি। এদের জন্য পার্থিব জীবনেও সংবাদ রয়েছে এবং আখিরাতেও। দুনিয়াতেও তারা দুঃখ ভয় থেকে মুক্ত, আর আখিরাতেও তাদের মনে কোনো চিন্তা ভাবনা না থাকার অর্থ জান্নাতে যাওয়া। এতে সমস্ত জান্নাতবাসী অন্তর্ভুক্ত। উল্লেখিত আয়াতে আউলিয়া শব্দটি ওলি শব্দের বহুবচন। আরবি ভাষায় ওলি অর্থ নিকটবর্তী হওয়া এবং দোস্ত বন্ধু হওয়া, অভিভাবক হওয়া। শরিয়াতের পরিভাষায় ওলি বলতে বোঝায় যার মধ্যে দুটি গুণ আছে, ঈমান এবং তাকওয়া। মহান আল্লাহ বলেন, জেনে রেখো আল্লাহর ওলি তথা বন্ধুদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না যারা ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে। সূরা ইউনূসের ৬২ থেকে ৬৩ নম্বর আয়াতে যদি আল্লাহর ওলি বলতে ঈমানদার ও মুত্তাকি বোঝায়, তাহলে বান্দার ঈমান ও তাকওয়া অনুসারে আল্লাহর কাছে তার বেলায়েত তথা বন্ধুত্ব নির্ধারিত হবে। সুতরাং যারা ঈমান ও তাকওয়া সবচেয়ে বেশি পূর্ণ, তারা বেলায়েত তথা আল্লাহর বন্ধুত্ব সবচেয়ে বেশি হবে। ফলে মানুষের মধ্যে তাদের ঈমান ও তাকওয়ার ভিত্তিতে আল্লাহর বেলায়েতের মধ্যেও তারতম্য হবে। এখন আমরা আলোচনা করব আল্লাহর ওলিদের সম্পর্কে কতিপয় গুরুত্বপূর্ণ বিষয়ে। আল্লাহর নবীরা তার সর্বশ্রেষ্ঠ ওলি হিসেবে স্বীকৃত। নবীদের মধ্যে শ্রেষ্ঠ হলেন তার রাসূলগণ। রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ হলেন দৃঢ় প্রতিজ্ঞ রাসূলগণ তথা নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সমস্ত দৃঢ় প্রতিজ্ঞা রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে এটা জানা আবশ্যক যে আল্লাহর ওলিগণ দু শ্রেণীতে বিভক্ত। প্রথম শ্রেণী যারা অগ্রগতি এবং নৈকট্যপ্রাপ্ত, আল্লাহর কাছাকাছি যারা গিয়েছেন। দ্বিতীয় শ্রেণী হলো যারা ডান ও মধ্যমপন্থী। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের বিভিন্ন স্থানে তাদের উল্লেখ করেছেন। তিনি বলেন, যখন যা ঘটে অবশ্যম্ভাবী তা ঘটবে, তখন তার সংগঠনকে মিথ্যা প্রতিপন্ন করার কেউ থাকবে না। তা কাউকে নিচু করবে, কাউকে সমুন্নত করবে। যখন প্রবল কম্পনে প্রকম্পিত হবে জমিন, পর্বতমালা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে, ফলে তা উৎক্ষিপ্ত ধূলিকণায় পর্যবসিত হবে এবং তোমরা বিভক্ত হয়ে পড়বে তিন শ্রেণীতে। ডান দিকের দলের কি মর্যাদা, আর বাম দিকের দলের কি অসম্মান।
আর অগ্রবর্তীগণ তো অগ্রবর্তী তারাই নৈকট্যপ্রাপ্ত নিয়ামতপূর্ণ জান্নাতে। সূরা লকিয়ায় এই কথাগুলো বলা হয়েছে। 3 শ্রেণীর লোকের উল্লেখ করা হয়েছে, যাদের একদল জাহান্নামের, তাদেরকে বাম দিকের দল বলা হয়েছে, আর বাকি 2 দল জান্নাতের, তারা হলেন ডান দিকের দল এবং অগ্রবর্তী ও নৈকট্য প্রাপ্তগণ। তাদেরকে আবার সূরা আল ওয়াকিয়ার শেষে আল্লাহ তাআলা উল্লেখ করে বলেছেন, তারপর যদি সে নৈকট্য প্রাপ্তদের একজন হয় তবে তার জন্য রয়েছে আরাম, উত্তম জীবিকা প্রকরণ ও নিয়ামতপূর্ণ জান্নাত। আর যদি সে ডান দিকের একজন হয় তবে তোমার জন্য সালাম ও শান্তি, কারণ সে ডানপন্থীদের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওলিদের সাথে সংশ্লিষ্ট বিখ্যাত হাদিসে বলেন, মহান আল্লাহ, যে ব্যক্তি আমার কোনো অলির সাথে শত্রুতা পোষণ করে, আমি তার সাথে যুদ্ধের ঘোষণা দিলাম। আমার বান্দার উপর যা আমি ফরজ করেছি তাছাড়া আমার কাছে অন্য কোনো প্রিয় বস্তু নেই যার মাধ্যমে সে আমার নিকট নৈকট্য লাভ করতে পারে। আমার বান্দা আমার কাছে নফল কাজসমূহ দ্বারা নৈকট্য অর্জন করতেই থাকে, শেষ পর্যন্ত আমি তাকে ভালোবাসি। তারপর যখন আমি তাকে ভালোবাসি তখন আমি তার শ্রবণ শক্তি হয়ে যাই, যার দ্বারা সে শোনে তার দৃষ্টি শক্তি হয়ে যায়, যার দ্বারা সে দেখে তার হাত হয়ে যায়, যার দ্বারা সে ধারণ করে তার পা হয়ে যায়, আর যার দ্বারা সে চলে। তখন আমার কাছে কিছু চাইলে আমি তাকে তো অবশ্যই দেব, আমার কাছে আশ্রয় চাইলে আমি তাকে অবশ্যই আশ্রয় উদ্ধার করব। বুখারী শরীফের 6502 নম্বর হাদিস। এই কথাগুলোর অর্থ হইল, তার কোনো গতি, স্থিতি বা অন্য যে কোনো কাজ আমার ইচ্ছার বিরুদ্ধে হয় না, বরং বস্তুত এই বিশেষ অলিত্ব বা নৈকট্যের স্তর অগণিত, বিশেষ অশেষ। এর সর্বোচ্চ স্তর নবী রসুলগণের প্রাপ্য, কারণ প্রত্যেক নবীরই অলি হওয়া অপরিহার্য। আর এর সর্বোচ্চ স্তর হলো সাইয়্যিদুল আম্বিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর। এরপর প্রত্যেক ইমানদার তার ইমানের শক্তি স্তরের বৃদ্ধি ঘাটতি অনুসারে বেলায়েতের অধিকারী হবে, অর্থাৎ আল্লাহর বন্ধুত্বের অধিকারী হবে। সুতরাং নেককার লোকেরা হলো ডান দিকের দল, যারা আল্লাহর কাছে ফরজ আদায়ের মাধ্যমে নৈকট্য লাভ করে। তারা আল্লাহ তাদের উপরে যা ফরজ করেছেন তা আদায় করে, আর যা হারাম করেছেন তা পরিত্যাগ করে। তারা নফল কাজে রত হয় না, কিন্তু যারা অগ্রবর্তী নৈকট্য দল, তারা আল্লাহর কাছে ফরজ আদায়ের পর নফলের মাধ্যমে নৈকট্য লাভে রত হয়। এখানে আরও একটি বিষয় জানা আবশ্যক, যে আল্লাহর ওলিগণ অন্যান্য মানুষদের থেকে প্রকাশ্যে কোনো পোশাক বা বেশভূষা বা বিশেষভাবে পরিচিত হন না, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে প্রকাশ্যে বিদআতকারী ও অন্যায়কারী ছাড়া সর্বস্তরে আল্লাহর ওলিগণের অস্তিত্ব বিদ্যমান। তাদের অস্তিত্ব রয়েছে কোরআনের ধারক বাহকদের মাঝে, জ্ঞানী আলেমদের মাঝে, জিহাদকারী এবং তরবারি ধারকদের মাঝে, ব্যবসায়ী, কারিগর ও কৃষকদের মাঝে। আল্লাহর অলিগণের মধ্যে নবী রসুলগণ ছাড়া আর কেউ নিষ্পাপ নন। তাছাড়া কোনো অলি গায়েব জানে না, সৃষ্টি বা রিজক প্রদানে তাদের কোনো প্রভাবও নেই। তারা নিজেদেরকে সম্মান করতে অথবা কোনো ধন সম্পদ তাদের উদ্দেশ্যে ব্যয় করতে মানুষদেরকে আহ্বান করেন না। যদি কেউ এমন কিছু করে তাহলে সে আল্লাহর অলি হতে পারে না, বরং মিথ্যাবাদী, অপবাদ আরোপকারী শয়তানের অলি হিসাবে বিবেচিত হবে। আল্লাহর অলি হওয়ার জন্য একটি উপায় আছে, যার তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রঙে রঞ্জিত হওয়া, তার সুন্নাতের হুবহু অনুসরণ করা। যারা এ ধরনের অনুসরণ করতে পেরেছেন তাদেরই মর্যাদা আলাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর এমন কিছু বান্দা রয়েছে যাদেরকে শহীদরাও ঈর্ষা করবে। বলা হলো, হে আল্লাহ রসুল, তারা কোথায়? হযরত, তাদের আমরা ভালোবাসবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা কোনো সম্পদ বা আত্মীয়তার সম্পর্ক ব্যতীত একে অপরকে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে ভালোবেসেছে। নূরের মিম্বারের উপর তাদের চেহারা হবে নূরের। মানুষ যখন ভীত হয় তখন তারা ভীত হয় না, মানুষ যখন পেরেশান ও অস্থির হয় তখন তারা অস্থির হয় না। তারপর তিনি আয়াত পাঠ করবেন। অন্য বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিভিন্ন দিক থেকে মানুষ হিসাবে এবং
বিভিন্ন গোত্র থেকে মানুষের এসে জড়ো হবে, তাদের মাঝে কোনো আত্মীয়তার সম্পর্ক থাকবে না। তারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একে অপরকে ভালোবেসেছে। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যুদ্ধে স্থাপন করেছেন, তারপর তাদেরকে সেগুলোতে বসাবেন। তাদের বৈশিষ্ট্য হলো, মানুষ যখন ভীত হবে তখন তারা ভীত হবে না, ভীত হয় না। মানুষ যখন পেরেশান হয় তখন তারা পেরেশান হয় না। তারা আল্লাহর ওলি, তাদের কোনো ভয় ও পেরেশানি কিছুই থাকবে না। মুসনাদে আহমাদে এই কথাগুলো বলা আছে। অবাধ্য ব্যক্তিদের কথা আল্লাহর পর আল্লাহ তাআলা তার অনুগত ব্যক্তিদের কথা আলোচনা করেছেন। তারা হলেন আল্লাহর আউলিয়া। আউলিয়া শব্দটি ওলির বহুবচন, যার আবিধানিক অর্থ হল নিকটবর্তী। এর পরিপ্রেক্ষিতে আউলিয়াউল্লাহর অর্থ হবে ওই সকল নেক ও খাঁটি মুমিন ব্যক্তিগণ যারা আল্লাহর অনুগত্য করে এবং তারা অবাধ্যতা থেকে দূরে থাকে, আল্লাহর নৈকট্য অর্জন করতে সক্ষম হয়েছেন। এই জন্য পরের আয়াতে আল্লাহ তাআলা নিজেই এই শব্দ দ্বারা তাদের প্রশংসা করেছেন। তারা হচ্ছে সেই লোক যারা বিশ্বাস স্থাপন করেছে, ঈমান এনেছে এবং সাবধানতা ফরজগারি অবলম্বন করেছে। আর ঈমান ও ফরজগারি ও তাকওয়াই হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের মূল ভিত্তি এবং একমাত্র উপায়। এই হিসাবে সকল মুত্তাকি মুমিনই হচ্ছে আল্লাহর ওলি। সকল মুত্তাকি মুমিনই হচ্ছে আল্লাহর ওলি। পক্ষান্তরে কিছু মানুষের ধারণা যে ওলি হতে হলে কারামত দেখানো জরুরি, অতঃপর তারা মন গড়া ওলিদের জন্য সত্য মিথ্যা কিছু কারামতের কথা প্রচার করে। এ ধারণা ও কর্ম নিহাতি ভ্রান্ত। ওলি হওয়ার সাথে কারামতের না কোনো সম্পর্ক আছে, আর না কারামত ওলির হওয়ার শূন্য শর্ত। এটা স্বতন্ত্র ব্যাপার যে যদি কোনো ওলি দ্বারা কোনো কারামত প্রকাশ হয়ে যায় তবে তা আল্লাহর ইচ্ছা, তাতে সেই বুজুর্গের ইচ্ছা প্রবিষ্ট থাকে না। কিন্তু কোনো মুত্তাকি মুমিন এবং সুন্নাতের অনুসারী দ্বারা কোনো কারামত প্রকাশ হোক বা না হোক, তারা বিলায়েতে কোনো সন্দেহ থাকতে পারে না। তারা আল্লাহর বন্ধু এবং আল্লাহর সাথে বন্ধুত্ব অটুট, এতে কোনো সন্দেহ থাকতে পারে না। আশঙ্কা ভীতির সম্পর্ক ভবিষ্যতের সাথে বা বিষণ্ণতা ও চিন্তার সম্পর্কে অতীতের সাথে। উদ্দেশ্য এই যে যেহেতু তাদের পার্থিব জীবন আল্লাহর ভীতির সাথে অতিবাহিত হয়ে থাকে, ফলে কিয়ামতের ভয়াবহতায় তাদের সে সম্পর্কে ভয় থাকবে না যেমন অন্যান্যদের থাকবে, বরং নিজ ঈমান ও তাকওয়ার কারণে আল্লাহর রহমত ও বিশেষ দয়ার আশাধারী এবং তার প্রতি সুধারণা পোষণকারী হবেন। অনুরূপ পৃথিবীতে তারা যা কিছু ছেড়ে যাবেন এবং পৃথিবীর সুখ ও স্বাচ্ছন্দ্য লাভে বঞ্চিত থাকার ফলে তাদের কোনো দুশ্চিন্তা আফসোস হবে না। এর দ্বিতীয় এক অর্থ এই যে পৃথিবীতে তাদের আকাঙ্ক্ষিত যেসব বস্তু তারা অর্জন করতে পারেনি তার জন্য দুঃখ প্রকাশ করবেন না, কারণ তারা জানে না যে এসব কিছু আল্লাহর ফয়সালা ও ভাগ্যের ব্যাপারে। তাতে তাদের অন্তর রুষ্ট হয় না, বরং তাদের অন্তরে আল্লাহ ফয়সালার উপর খুশি ও সন্তুষ্ট থাকে। আল্লাহ তাআলা আমাদের ওলি সম্পর্কে যে সংক্ষিপ্ত ধারণা পেলাম সে বিষয়ে সকল মানুষদেরকে বুঝদান করুক। এখন আমরা সংক্ষেপেই ধারণা নিই। ওলি তিন ধরনের। এক ধরনের হচ্ছে আল্লাহর নৈকট্য লাভ করেছে, অর্থাৎ নবী রাসূলগণ খুব নৈকট্য লাভ করেছে। এবং দ্বিতীয় স্তরের দুই ধরনের। একদল ওলি আল্লাহর নৈকট্য ঈমান আমলের উপরে আল্লাহর নৈকট্য লাভ করে থাকে, আর এক স্তরের শয়তানের কার্যক্রম দ্বারা পরিপূর্ণ ওলি হিসাবে পরিচিত করে, অর্থাৎ ডান আর বাম জনগোষ্ঠীর দ্বারা বোঝানো হয়। একদল হবে জাহান্নামী আর একদল হবে জান্নাতি। তাদের আখিরাত এবং দুনিয়ায় কোনো ভয় নেই এই সকল ওলিদের। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।